আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে মজাদার একটা খাবার বানাবো। তার জন্য আলু নিয়ে নিছি। এই আলু দিয়ে আমরা বানাবো আজকে সিঙ্গারা। ইন্ডিয়ানের মতো যারা সিঙ্গারাটা খায়, আমাদের বাংলাদেশে ওই রকমভাবে বানায় না। তার জন্য আমি ওই স্টাইলেই বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকেন। আমার সিঙ্গারাটা বানাইতে লাগবো যে বাদাম বাদামটা সিলাই নিমু এখন, আর আলুটা সিদ্ধ দিয়ে দিমু। আর বড় বড় আলু যে কয়টা কাইটা দিমু, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কাইটা নিই আলুটা। আমি আলুটা কিন্তু ধুয়ে নিচ্ছি আগেই। এটা কাইটা নিলে তাড়াতাড়ি সিদ্ধ বল। এখানে যে কড়াইটা দিয়ে দিছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিমু এখন পানি। দিয়ে দিমু এই যে আলুটা সিদ্ধ হওয়ার জন্য, এটাইকে দিই। দিলাম একটু নুন সিদ্ধ হওয়ার জন্য, তাড়াতাড়ি সিদ্ধ হবো তাই। আর এখন সিদ্ধ হইতে থাক, আমি বাদামটা ছিলে নিব। আমাদের এইদিকে তো বাদাম চাষ হয় না, কাঁচা বাদাম নাই, কিনা বাদাম দোকানের, বাজন লাগবো না তাই। আর কাঁচা বাদাম হইলে ভাইজা নেওয়ার লাগতো। এমনিতেই ভাজা মুসমুস আছে বাদামগুলা। বাদাম দিলে খেতেও কিন্তু অনেক মজা লাগবে। নিছি, আলু সিদ্ধ হয় না এখনো। আলু সিদ্ধ এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামাই নিমু। সিদ্ধ হয়েছে সুন্দরভাবে। এখন এই যে আলুগুলো এই যে সিলাই নিমু। এভাবে কাইটা দিলে কিন্তু অনেক সহজ হয় আলগুনা সিলাইতে, গোটা গোটার থেকে তাড়াতাড়ি সিলে, আর সিদ্ধ হয় তাড়াতাড়ি। এই যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আলুটা আমি মাখায় নিমু হাতে। আলুর মধ্যে দিয়ে দিমু একটু যে হলুদের গুঁড়া, লবণ, একটু সামান্য একটু মরিচের গুঁড়া দিমু। এখন এই যে হাত দিয়ে মাখায় নিমু। এখানে যে আলুটা মাখায় নিছি, এটা থাক। এখানে যে ময়দাটা মাখায় নিমু। আলুটা এই যে মাখায় নিছি থাক, এখন এই যে ময়দাটা মাখায় নিমু। মানে প্যাকেটের আটা, এটা ময়দা না। আপনারা ময়দা দিয়েও বানাইতে পারেন, আটা দিয়েও বানাইতে পারেন। আমি যে আটা নিছি, প্যাকেটের আটা কিন্তু ময়দার মতনই কাজ করে, তার জন্য ময়দাটা নিয়ে নিছি। এখন নিয়ে নিছি। আমি যতটুকু বানাবো ততটুকু নিয়ে নিতেছি, মাফ করে না, পরিমাণ মতো। আর একটু
দিয়ে দিলাম একটুকা নুন স্বাদ মতো। আর এখন দিয়ে দিব তেল। তেলটা দিয়া ময়দাটা আমি মাখাই নিব। একটু তেলের পরিমাণটা বেশি দেওয়ার লাগবো ময়মের জন্য। এই যে ময়দাটা মাখাই নিছি, এই ফেলে এই যে ময়ম হলে ভালোভাবে যত মাখাবেন তত সুন্দর হবো ময়দাটা মাখানি। ময়দাটাও সুন্দর হবো বানাইতে, খাইতেও ভালো হবো, ফুলবো সিঙ্গারা। এখন আমি এই যে ঠান্ডা পানি দেই আঠাটা এই যে মাখাই নিব, কোনো গরম পানি না। আমার কালিজিরা দিতে ভুলে গেছিলাম আমি, তার জন্য এখন দিয়ে দিতেছি। কালিজিরা দিলে একটু ভালো লাগে সিঙ্গারা নিমকি পুলি খাইতে, তার জন্য কালিজিরা দিয়ে দিলাম। সাথে ময়মের সাথে দিয়ে দেওয়া লাগছিল। এখন আমি ভালোভাবে মাখাই নিব। আমার এই যে ময়দাটা মাখানি হয়ে গেছে, ময়দাটা ডাইকে রাখবো। এখন এই পুরটা ভাইজা নিব একটুকা তেলের মধ্যে দিয়ে দিতেছি কড়াই। এখন দিয়ে দিলাম তেল সামান্য একটু, একটু তেলে হবো, বেশি তেল দেওয়ার লাগবে না। দিয়ে দিলাম এই যে দুইটা গোটা আর এই যে থাম, আর দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি আর এই যে কাঁচামরিচ। এখন এটা একটু ভাজা নিব। এই যে আমার আলু পেঁয়াজটা একটু ভাজি হয়ে গেছে, এখানেও দিয়ে দিলাম এই যে কয়েকটা কালো জিরা। এখন দিয়ে দিব এই যে আলুটা। এই এলাচ দারচিনি দেওয়ার কারণে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবো বাসনা, তার জন্য আমি দিলাম। আর কালো জিরাটা দিলাম যে মুখে পড়লে কিন্তু কালো জিরাটা ভালো লাগবে। আর আমাদের টাঙ্গাইলে এই দিকে কিন্তু এইভাবে আলুর পুরটা বানায় না, আলুর পুর বানায় আলু কুচি করে কাইটে বটুরি বটুরি করে তারপরে ভাইজা নেয়। আর এটা কিন্তু আমি এই যে হাতে মাখাইয়া করতেছি, কারণ এটা আমাদের দেশে এই পেলে খায় না, ইন্ডিয়ারা এই পেলে খায়। এক ভাবির কাছে আমি শুনছি যে তারা এইভাবে বানায়, অনেক মজা লাগে বলে সিঙ্গারাটা খাইতে, তার জন্য এই বাইলে আমি বানাইতেছি। আলুর পুরটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, এখন এই যে নামাই নিলাম। এখন এই যে আমি বাদামগুলো এই পুরটার মধ্যে দিয়ে দিলাম। বাদাম দিয়ে যে নাইড়া ছেড়ে নিব। এই বাদামের কারণে কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগবে। এখন এই যে আমার ময়দাটা কিন্তু অনেক সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি ময়দাটা মাখাইয়া সুন্দর করে ছোট ছোট করে বল বানিয়ে নিব। তবে এই যে বল বানিয়ে নিছি, এখন একটা একটা করে বানিয়ে নিব। সিঙ্গারা বানানোর জন্য কিন্তু লম্বা করে শেপটা দেন লাগে রুটি। এভাবে আমি রুটিগুলা সবটি বানাইয়া তারপরে এই যে আমার দুইটা হয়ে গেছে।
এভাবে আমি সবটি বানিয়ে নিব। এই যে আমার রুটিগুলো বানানো শেষ, সবটি একসাথে বানিয়ে নিলাম। এখন একটা একটা করে ভরে নিব। এই যে সাইড দিয়ে দিলাম এই যে কড়াই, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব গরম গরম হবার নিবে। কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিব, গরম হতে খায়। একটু তেল বেশি করে দেন রাখবো, সিঙ্গারা যেহেতু ডুবো তেলে ভাজার লাগে। এই যে এই সাইড থেকে এই যে মাঝখানে তারপরে চাপ দিয়ে দিলে একটু করে পানি দিয়ে সাইড দিয়ে সুন্দর এই যে লাগিয়ে দেবো গা। আরেকটা বাস দিলাম নামিয়ে। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এই যে চুলায় একটা একটা করে দিয়ে দিব তেলের মধ্যে। এক পিঠে যে হয়ে গেছে, আমি এই যে উল্টাই দিতেছি আরেক পিঠ হওয়ার জন্য। এই যে সিঙ্গারাটা কিন্তু ওই যে ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। এখন নামাইয়ে নিব। দিছি কইলে একটাই হয়েছে তাই সুন্দর। এই যে সিঙ্গারা বানানি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে সবাই ভিডিওটি দেখবেন।